সুপ্রিয় দর্শক বন্ধু তথা আমার সহকর্মী বৃন্দদের উদ্দেশ্যে ভোকেশনাল এডুকেশন নিয়ে আজকে একটি নতুন ভিডিও এনেছি, যেখানে বৃত্তিমূলক কাজের সুযোগের সাথে পরিচিতি ঘটানোর জন্য 2025-26 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য প্রি ভোকেশনাল এডুকেশন কোর্স চালু হতে চলেছে। এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী তা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনলে আশা করি ধারণা জন্মাবে। আর সেই সঙ্গে বিশেষ অনুরোধ থাকলো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। প্রাক বৃত্তিমূলক কর্মসূচি জীবন দক্ষতার সাথে প্রাথমিকভাবে পরিচিতি করার জন্য এবার সরকারি স্কুলগুলিতে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রি ভোকেশনাল এডুকেশন প্রোগ্রাম চালু হতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল শিক্ষার্থীদের ব্যবহারিক জীবন দক্ষতা এবং বৃত্তিমূলক শিক্ষার সাথে প্রাথমিক অভিজ্ঞতা প্রদান করা। পাশাপাশি ন্যাশনাল এডুকেশন পলিসি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023 এর সাথে সামঞ্জস্যপূর্ণ প্রি ভোকেশনাল এডুকেশনের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা এবং বৃত্তিমূলক সুযোগের সাথে প্রাথমিকভাবে পরিচিতি ঘটানো। তাই 2025-26 শিক্ষাবর্ষ থেকে দিল্লি সরকার সরকারি স্কুলগুলিতে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি প্রি ভোকেশনাল এডুকেশন কর্মসূচি চালু করার ঘোষণা করেছে। প্রাথমিকভাবে কৌশলবোধ নামে একটি নতুন বিষয় 6ষ্ঠ শ্রেণীতে চালু করা হবে, যা আগামী বছরগুলিতে ধীরে ধীরে 7ম এবং 8ম শ্রেণীতে সম্প্রসারিত হবে। পাঠ্যক্রমটি 3টি মূল ক্ষেত্রকে কেন্দ্র করে গঠিত। 1 নম্বর জীবন গঠনের সাথে কাজ, 2 নম্বর যন্ত্র এবং উপকরণের সাথে কাজ এবং 3 নম্বর মানব সেবায় কাজ। শিক্ষার্থীদের প্রতি বছর প্রতিটি বিভাগের অধীনে একটি প্রকল্প সম্পন্ন করতে হবে, যা মোট 110 ঘন্টা দক্ষতা নির্মাণ কার্যকলাপের জন্য নিবেদিত থাকবে। এই ধরনের উদ্যোগের মূল বিষয় হবে হাতে কলমে কাজ, যেমন জৈব চাষ, কাঠমিস্ত্রি, মৃৎশিল্প, সূচিকর্ম, রান্না, মৌলিক বৈদ্যুতিক কাজ ইত্যাদি। মূল্যায়নের মধ্যে থাকবে রুটিন টেস্ট, ওরাল, অ্যাক্টিভিটি ইত্যাদি। এই ধরনের কর্মসূচিকে আরও সমর্থন করার জন্য শিক্ষা দপ্তর কৌশল মেলার আয়োজন করবে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রদর্শনীর মাধ্যমে তাদের কাজ উপস্থাপন করবে। এই উদ্যোগটি সমালোচনামূলক চিন্তাভাবনা, দলবদ্ধতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের বৃত্তিমূলক শিক্ষা এবং কেরিয়ারের পথের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে আশা করা যাচ্ছে। যাই হোক, এই প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।